গুরু বিনে বন্ধু নাহি রে ওরে কাঙালের কান্ডারি ওরে নিদানের কান্ডারি ও গুরু ভব পারের কর্ণধার গুরু বিনে বন্ধু নাহি রে গুরু বিনে বন্ধু নাহি রে গুরুর নামে মেঘ সাজাইয়া আসরে মন চাতক হইয়া গুরুর নামে মেঘ সাজাইয়া আচরে মন চাতক হইয়া এবার গুরু যদি দয়া করে এবার গুরু যদি দয়া করে ঘুচবে মনের অন্ধকার গুরু বিনে বন্ধু নাহি রে গুরু বিনে বন্ধু নাহি রে তাই লালন সাদর বেশে বলে গুরু বিনে ধন নাই সংসারে লালন সাদর বেশে বলে গুরু বিনে ধন নাই সংসারে সে যে কাঙালের কান্ডারি গুরু সে যে কাঙালের কান্ডারি গুরু ধনী মানি সে করে না পার গুরু বিনে বন্ধু নাই রে গুরু বিনে বন্ধু নাই রে ওরে কাঙালের কান্ডারি ওরে নিদানের কান্ডারি ও গুরু ভব পারের কর্ণধার গুরু বিনে বন্ধু নাই রে গুরু বিনে বন্ধু নাই রে গুরু বিনে বন্ধু নাই রে। নমস্কার, আমি সুরজিৎ বসু। আমাদের এই ইউটিউব চ্যানেল ইন্ডাস বোস এতে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম এই দিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। আপনারা সবাই নতুন বছরে খুব ভালো থাকবেন। আজকে একটা গুরু প্রণাম লালনের গান দিয়ে আমাদের এই বছর শুরু করলাম এবং আমার গুরু বাংলা লোকগীতির প্রবাদ প্রতিম পুরুষ স্বর্গীয় শ্রী অমর পাল তাকে প্রণাম জানিয়ে আমার এই নতুন বছরের যাত্রা শুরু হলো। আমাদের এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আমার এবং আপনাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা। আমি গল্প করতে, আড্ডা মারতে খুব ভালোবাসি। আমি কলকাতার ছেলে, এখন আছি লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়াতে। আমার বেড়ে ওঠা কলকাতায়, জন্ম কলকাতায়, অনেকগুলো বছর জীবনের কলকাতায় কাটিয়েছি। আমাদের ছোটবেলা আর আজকে পর্যন্ত পৃথিবী অনেক এগিয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। অনেক কিছু দেখছি আমরা প্রতিদিন, অনেক কিছু শিখছি, জানছি। আমাদের উদ্দেশ্য এই জার্নিটা দিয়ে আমরা যা যা দেখছি, শিখছি, যা অভিজ্ঞতা হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা, আপনাদের কাছ থেকে আপনাদের অভিজ্ঞতার কথা শোনা, জানা। যেমন ধরুন, আজকে আমরা নববর্ষের দিনে বসেছি গল্প করতে।
এই নববর্ষ আমার ছোটবেলা থেকে আজকে পর্যন্ত কিভাবে কেটেছে, কিভাবে তার বিবর্তন ঘটেছে, এটা নিয়ে আমরা দু কথা বলতে পারি। আমার ছোটবেলায় মনে আছে হালখাতা, আপনাদের সবার চেনা শব্দ। তখন সমস্ত ছোট ছোট দোকানে, বড় দোকানে, তখন বড় দোকান আজকালকার মতন এত ঝাঁ চকচকে খুব একটা ছিল না। পাড়ার দোকান, বাজার, মুদিখানার দোকান, সোনার দোকান, এগুলো থেকে নিমন্ত্রণ আসতো, হালখাতার নিমন্ত্রণ। হালখাতায় আমরা যেতাম। আমি আমার জ্যাঠামশাইয়ের সঙ্গে হাত ধরে সন্ধেবেলা হালখাতা করতে যেতাম সেই সব দোকানে। তখন আজকের মতন প্যাকেট সিস্টেম ছিল না। ওখানে যেতাম, কমলা রঙের রসনা গুলে দেওয়া হতো, যেটা খেলে জিভ অরেঞ্জ হয়ে যেত, সেইটা খাওয়ার লোভে। আর কিছু মিষ্টি থাকতো, সিঙ্গারা থাকতো, নিমকি থাকতো, সেগুলো তারা দিতেন। অতি উৎসাহে সেগুলো নিয়ে বাড়ি ফিরতাম। সঙ্গে একটা ক্যালেন্ডার থাকতো, বাংলা ক্যালেন্ডার। তার মধ্যে সাধারণত কোনো দেবদেবীর ছবি থাকতো, লক্ষ্মী, গণেশ ইত্যাদি। সেই ক্যালেন্ডার আর মিষ্টি সংগ্রহ, এটা ছিল আমার ছোটবেলার, বা আমাদের মতন আমার সমবয়সী যারা, তাদের ছোটবেলার নববর্ষের প্রধান আকর্ষণ। বড়দেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করে শুভ নববর্ষ জানানো। তখন ফোন নেই, তখন যোগাযোগের রাস্তা সামনাসামনি গিয়ে পৌঁছে। বাড়ি বড়দের তো বটেই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে প্রণাম করে তাদেরকে নববর্ষ জানানো, তাদের সঙ্গে কুশল বিনিময় করা, এইগুলো ছিল রীতি রেওয়াজ। আর আজকে আমরা এই টেকনোলজির জগতে আস্তে আস্তে অনেকটা সরে এসেছি সেখান থেকে। আজকে আমরা হোয়াটসঅ্যাপের মারফত সবাইকে নববর্ষ জানাই। আরও অন্যান্য যা ডিজিটাল মাধ্যম হয়েছে সেগুলো দিয়েও আমরা লোককে, বড়দেরকে, বন্ধুস্থানীয়দের সবাইকেই দূর থেকে এইভাবেই নববর্ষের প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা এসব জানাই। যেমন এই মুহূর্তে আপনাদেরকে আমি জানাচ্ছি, এটাও একটা ডিজিটাল মাধ্যম। তো এই যে বিবর্তন আমাদের জীবনের সঙ্গে চলতে থাকে। হালখাতা করতাম, এখন হালখাতা কিভাবে হয়, কতটা হয় জানি না। সেরকম মাদকতা আছে কিনা সেই জিনিসটার মধ্যে, সেটাও আমার জানা নেই। নববর্ষে এখন এখানে যখন এসছি, এই দেশে অনেক বাঙালি, দুই বাংলা মানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এই দুই জায়গার থেকে বহু বাঙালি এদেশে বসবাস করেন। এবং একটা সুখের কথা যে বাঙালিরা কিন্তু তাদের যে ঐতিহ্য বা সংস্কৃতি, সেগুলো এত দূরে থেকেও বজায় রাখার চেষ্টা করেন। যেমন নববর্ষে এখানে গান বাজনা হয়, অনুষ্ঠান হয়, এমনকি বাইরে খোলা মাঠে প্যান্ডেল বেঁধে, এখানে টেন্ট বলে, তো সেরমভাবে মঞ্চ করে সেখানেও গান বাজনা হয়, সবাই খুব সেজেগুজে থাকেন, অনেক খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়, নাচ হয়, মহিলারা নাচেন। একটা খুব ভালো একটা আনন্দের পরিবেশ এখানেও নববর্ষে পালিত হয়। আমি জানি আমাদের ওখানেও নববর্ষে অনুষ্ঠান হয়, দূরদর্শনে তো হতো, আমি দেখে এসেছি, অন্যান্য চ্যানেলগুলোতেও হয়। সেগুলো অত্যন্ত মনোগ্রাহী। এবং এখানে আমরা আমাদের মতন করে, অনেক ছোট কমিউনিটি বাঙালি, আমরা আমাদের মতন করে নববর্ষ পালন করার চেষ্টা করি, নাচ গান, উৎসব, পিঠে, অনেক খাওয়া দাওয়া, এসবের মাধ্যমে। আমার ব্যক্তিগতভাবে কাজকর্ম যেগুলো আমি করি, আমার পেশা বলুন, নেশা বলুন, সেটা মূলত গান বাজনা
আঁকা, বেড়ানো, এসবগুলোর মধ্যেই আমি আমার জীবনটাকে কাটাই। এটাই করি আমি ফুল টাইম। আমাদের এই চ্যানেল মারফত আমরা এই সব সাবজেক্টগুলোকে টাচ করব। এখানে গান থাকবে, এখানে আড্ডা থাকবে, গল্প থাকবে, কবিতা থাকবে, নাটক থাকতে পারে, আঁকা থাকতে পারে, ভ্রমণের কথা থাকতে পারে, ভ্রমণের ভিডিও আপলোড করতে পারি। আমরা খুব বেড়াই এখানে, আমরা খুব ঘুরে বেড়াই। দেশে যখন থাকতাম তখনও খুব ঘুরতাম, এখনও খুব ঘুরে বেড়াই। সেগুলো আপনাদের সঙ্গে, সেই সব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন আজকে নববর্ষের কথা দু কথা বললাম, আপনারাও আমাদের জানাবেন আপনারা নববর্ষ কীভাবে কাটাচ্ছেন, কীভাবে কাটাতেন। হালখাতা থেকে আজকের হোয়াটসঅ্যাপ, এই জার্নিটা আপনাদের কেমন ছিল, কেমন চলছে জানাবেন। আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন নিশ্চয়ই, অনুরোধ করব। আর অবশ্যই আপনাদের অভিজ্ঞতা, আপনাদের জীবনে চলার পথে কি কি দেখলেন, কি কি জানলেন, কতটা পরিবর্তন হলো, কি বিবর্তন হলো, সেগুলো কমেন্টে শেয়ার করুন। আমরাও জানব, আমাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হবে, বন্ধুত্ব হবে। আমরা সবাই মিলে চলুন, নতুন বছর খুব ভালো কাটাই। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার বড়দেরকে প্রণাম জানাই। শুভ নববর্ষ সবাইকে। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ভালো গান শুনবেন, ছবি দেখবেন, খুব ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।